শুনে এতটা খুশি হয়েছে, সাথে সাথে হুকুম জারি করলেন, এই কাফেলা রেডি করো, আমার সাঈদকে দেখতে যাব। এটা বর্তমান দুনিয়া না, মোবাইলের টিকিট পাঠায় দিয়েছে, এয়ারপোর্ট থেকে চট করে উঠে গেছেন। কি কি শব্দ এটা? চট করে। কি নতুন শুনছস লাগে তোরা? চট করে জায়গা না মানুষ, চট করে ঢুকা যায় কাছাকাছি থাকলে। আমরা বলি চট করে না ঢুকা, চট ওইরা ঢুকেন। কোন জায়গায় চটটা পিঠে বাইন্দা এরপরে ঢুকেন। এইবার যদি পোলাবেন পায় তো কালামানিকার মতন পিঠায় কলা পাতা হয়। কথা ঢুকে না কথা বল। এই শয়তানটারে পোলাবেন পিঠেছে, একটাই ভালো লাগছে খালি, সেটাও বলতে পারি না। একটা জায়গার মতো লাথি আমার খুব পছন্দ ছিল, কিন্তু আমি চাইছিলাম ওরে আর একটু দিতে। এই জানোয়ার কোরআনের পাখিটা হারে সারা জিন্দেগি মানুষকে কোরআনের কথা শোনাইছে। আল্লামা দিলওয়ার হোসেন রহিমাহুল্লাহ, সাঈদী রহিমাহুল্লাহ সরকার ওদের পাতানো যে আদালত রায় দিল যাবজ্জীবনের, এই শয়তান তা মানতে রাজি না। কোন ওরে ফাঁসি দিতে হইব, শয়তানের গোষ্ঠী ফাঁসি দিতে হইব। তোরে এই লাইতাইয়া পিটাইয়া কলা পাতা শোয়াইছে না, ওরে ঝুলাইয়া টুকরা টুকরা করে কুটি কুটি করে বটি বানাইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ওগুলা জানোয়ার, ওগুলা মানুষ না, ওগুলা জানোয়ার। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। কেন? চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। না হারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির। ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। হযরত ওমর ডাক দিয়া জানতে চাইলেন, ও হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, এই 6 মাস আগে যদি আপনাদের এলাকায় এসে কেউ বলতো, আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বলতো কি, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নি কথা? কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর বলার পর কোমর থেকে বুড়া দাঁড়ায় গেছে। আছে মানুষের স্বভাব দেখা দেখি কাম করা। আপনার ঘাটটা ব্যথা করতেছে, রাস্তায় দাঁড়ায় ঘাটটারে ঠিক করার জন্য উপরের দিকে তাকায় থাকেন কতক্ষণ, দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা? একজন দাঁড়াইছে, সাথে আরো 3 জন। ওমর তো অবাক হয়ে গেছে, আরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন আপনার কি সমস্যা? আরে আল্লাহু আকবার, ধনী এলাকার গভর্নরের বিরুদ্ধে কি অভিযোগ একটু শোনেন। করে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আরো কত বন্ধ, সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে দূরনি খাওয়া দিবস, এই দিবস ওই দিবস। দিবস বাড়তে বাড়তে 20 বছর পরে না জানি দাম লাগে জামাই বউ কাজে কাজে দিবস। এমন বাড়া বাড়তেছে, আর তার পাইব না খুঁজা শেষে দিবস। আল্লাহ আল্লাহ, আমাকে মজাই লাগে বন্ধ কাটাই বেতন ভাই। আমরা না, আপনারা যারা সরকারি চাকরি করেন, হ্যাঁ কথা বললাম। বলেন কি সমস্যা? বলে মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর ধরছেন, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, যিনি সিস্টেম মতো সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক কিনা, দাঁড়ায় জবাব দিচ্ছেন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। বলে, মাসে অফিসে একদিন কেন আসো না? বলে, এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরে একটা ধুয়া দিই,
শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দিয়ে শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে আমার বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর বুঝছেন অভিযোগের ধরন। দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরকে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, রাতেও সময় দেওয়া লাগবে। দেখেন অবস্থা। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়ে গেছে যেহেতু না বলেও অত পারছি না। কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি। রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হায় আল্লাহ, হায় আল্লাহ। আমরা তো অনেক ব্যস্ত মানুষ, দুনিয়ার সব কিছু চলে, মালিককে টাইম দেওয়ার সময় আমরা পাই না। আমার সব ঠিকঠাক মতো চলছে, আমার হায়াতের ভাগ ফেসবুক পায়, আমার হায়াতের ভাগ ইউটিউব পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সংসার, আমার নেতা সব পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে দাঁড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলো আমি পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের সময় হাতে নাই। সময় বন্ধু একদিন আসবে, কসম আল্লাহ, সেদিন করার থাকবে না কিচ্ছু। চিৎকার করে করে শুধু কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আর বাম হাতে আমল নামাটা নেওয়া লাগে না। তাও নিচি নিচি কোন দিক দিয়া কলিজা ছিদ্র করে পিছনে নিয়া, এখন তো আর আমল নামা দেখি না, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা গাটটারে মটকায়া দিছে, দেখ তোর আমল নামা। আমল নামা দেখাই দেওয়া লাগবে। চিৎকার কি বলেন, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর আমল নামা যদি আমার না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, আর বিচারের মুখোমুখি দাঁড়াতে না হতো। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়ে বিচার পাল্টো, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মাগনানি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, ওর কান্না থামাও। যখন কান্না করার দরকার ছিল তখন তো কান্না করে নাই, তখন হেসেছে, তামাশা করেছে। এখন সময় শাস্তি পাওয়ার। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেস্টাইয়া জাহান্নামে ফালায়া দে। বলে কি দিয়া পেঁচাবে, কেমনে পেঁচাবে? আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? আরে হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের কইরা টাইনা পেঁচায়া জাহান্নামে নিয়ে ফালায়া দেওয়া হবে। এর যুবকেরা, আমার ভাই, এমন ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে সাহাবাওয়ালা জিন্দেগি বানাও, গুনাহমুক্ত জীবন বানাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, সাহাবাওয়ালা জিন্দেগি তৌফিক দান করেন। আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।